বিশ্বাস করো। বিশ্বাস? তোর মতো খুনিকে আমি কেন? যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই গর্ভধারিণী মা তোকে বিশ্বাস করবে না। যে মা তোকে আমার রাজনের মতো স্নেহ মমতা দিয়ে বড় করেছে, তোর সেই মা তোর মতো খুনির মুখ না দেখার জন্য ঘৃণায় নিজের মুখ আঁচলে ঢেকে রাখবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর জন্য আমার রাজন যেমন কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, তেমনি তোর মা তোর মুখ থেকে কোনোদিন মা ডাক শুনবে না, কোনোদিন মা। চাচি খবরদার। চাচি, যে হাতে তুই মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছিস, সেই কলঙ্কিত হাতে সেই সন্তানের মাকে তুই স্পর্শ করতে পারবি না। বেরিয়ে যা। তুই এখানে দাঁড়িয়ে থাকলে রাজন ভাইয়ের আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে।
হতে হবে, তবু জীবনে জয়ী হতে হবে। তাহলে আমার রাজনকে ক্ষোভ করেছিস, তুই আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছিস। বল, কি অন্যায় করেছিল আমার রাজন, কি অপরাধ করেছিলাম আমি? তোর মতো খুনিকে আমি কেন? যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে পৃথিবীর মুখ দেখিয়েছিল, সেই গর্ভধারিণী মা তোকে বিশ্বাস করবে না। যে মা তোকে আমার রাজনের মতো স্নেহ মমতা দিয়ে বড় করেছে, তোর সেই মাও তোর মতো খুনির মুখ না দেখার জন্য ঘৃণায় নিজের মুখ আঁচলে ঢেকে রাখবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর জন্য আমার রাজন যেমন আমাকে কোনোদিন মা বলে ডাকবে না, তেমনি তোর মা তোর মুখ থেকে কোনোদিন মা ডাক শুনবে না। এমন মজা হয় না। চল আমার সাথে। আমাকে আঘাত কর। তুমি কি পাগল হয়ে গেলে উস্তাদ? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়েছি। আমার মায়ের ঘৃণা, আমার মায়ের অভিশাপ, আমার মায়ের হাহাকার আমাকে পাগল করে দিয়েছে। উস্তাদ, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার বুকে আর সাইক্লোন, হৃদয়ে প্রচন্ড তুফান। আমার পৃথিবী আমার কাছ থেকে আজ অনেক দূরে সরে গেছে। আমার জীবন আজ আমাকে বিদ্রুপ করছে, উপহাস করছে। আজ আমি প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছি। আঘাত কর, ক্ষত বিক্ষত করে দে আমার শরীরটাকে। চালা চাবুক, দাঁড়িয়ে আছিস কেন? চালা চাবুক। না, আমি আর পারবো না উস্তাদ, আমাকে তুমি ক্ষমা করে দাও উস্তাদ, আমাকে তুমি ক্ষমা করে দাও উস্তাদ, আমাকে ক্ষমা করে দাও। বাহ, চমৎকার। তাহলে তোর মতো অমানুষের বুকেও যন্ত্রণা আছে, হাহাকার আছে। আসলে তোর মতো অভিনেতার তুলনা হয় না। হ্যাঁ, আমি অভিনয় করতে পারি বলেই আজ আমি সমস্ত গ্রামবাসীর সামনে জীবন নাটকের খুলে অভিনেতা সাজতে পেরেছি। অভিনয় করতে পারি বলেই আমার কান্না, আমার হাহাকার, আমার যন্ত্রণা কেউ বুঝতে চাইছে না, কেউ বিশ্বাস করতে চাইছে না। আমিও মানুষ। কেন করবে? আমি তো খুনি। আমি তো এক মায়ের বুক থেকে এক সন্তানকে কেড়ে নিয়েছি। শুধু সন্তান কেড়ে নিসনি, মায়ের বুক থেকে এক আমানত কেড়ে নিয়েছিস। রাজনের মৃত বাবার আত্মার কাছে ওই মাকে তুই মিথ্যাবাদে সাজিয়েছিস। রাজনের বাবা একদিন ওই মাকে আশ্রয় দিয়েছিল, মায়ের কোলে তুলে দিয়েছিল রাজনকে, আর তুই সেই কোল শূন্য করে দিয়েছিস। তাই তোর পাপের শাস্তি শুধু চাবুকের আঘাতে শেষ হবে না। তুই যতদিন বেঁচে থাকবি ততদিন ওই মায়ের কান্নার শব্দ তোকে পাগলের মতো তাড়িয়ে নিয়ে বেড়াবে, পাগলের মতো তাড়িয়ে নিয়ে বেড়াবে। মা, তোমার কোল থেকে যারা তোমার সন্তান কেড়ে নিয়েছে, আমার বুক থেকে যারা আমার ভাই রাজনকে কেড়ে নিয়েছে, তাদেরকে আমি ছাড়বো না মা, কিছুতেই ছাড়বো না। বল, কি অন্যায় করেছিল আমার ভাই, যার জন্য তুই আমার মাকে সন্তান হারা করেছিস? কি অপরাধ করেছিল আমার ভাই, যার জন্য তুই আমাকে ভাই হারা করেছিস? বল, চুপ করে আসিস কেন? জবাব দে, জবাব দে।
প্রতিশোধ নে, তোর মায়ের দুধের কসম, প্রতিশোধ নে। সাজন, সাজন, ওকে মারিস না সাজন, সাজন। ওকে ওকে বাধা দিস না, ওকে মারতে দে। যতক্ষণ ও আমাকে আঘাত করবে আমি যে ততক্ষণ আমার ভেতরের যন্ত্রণাটা ফুলে থাকতে পারবো। হয়তো আমি হাত জোর করে বলছি, ওকে মারতে দে, মারতে দে, মারতে দে, মারতে দে। মা, মাগো, তুমি জানো না আমি আমি তোমার সন্তান, তোমার সুমন। আমি আসলেই ভাগ্যহীন মা, নইলে এতটা বছর পর যখন তোমার দেখা পেলাম তখন মায়ের মমতার বদলে পেলাম ঘৃণা। সন্তানের পরিবর্তে হলাম খুনি, আসামি। মাগো, তুমি আমাকে মা ডাকা থেকে বঞ্চিত করেছ। তুমি বলেছ আমার মুখ না দেখার জন্য আমার মা আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে রাখবে, কিন্তু কিন্তু তুমি জানো না আমার সেই মার কেউ নয়, সে হলো তুমি, সে হলো তুমি। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আমি সেই বেহেশত স্পর্শ করে বলছি, আমি এখানে খুন করতে আসিনি, এসেছিলাম বাবার খুনিকে আবিষ্কার করতে। কিন্তু ভাগ্য আমাকে খুনি সাজিয়েছে, তোমার কাছে করেছি আসামি। বিশ্বাস করো মা, আমি খুনি নই, আমি খুনি নই, আমি খুনি নই। তুই আমার পা জড়িয়ে ধরে আমাকে মা বলে রাখছিস? হ্যাঁ, তুমি যে আমার মায়ের মতো, তাই। মায়ের মতো? মা তো নই। শোন, তুই যদি মনে করে থাকিস আমার সন্তানকে খুন করে আমাকে মা বলে ডাকলেই আমি তোকে ক্ষমা করে দেব, আমি ভুলে যাব তুই আমার সন্তানের খুনি, তাহলে তুই ভুল করেছিস। আমি তোকে ক্ষমা করব না। তুই আমার রাজনকে খুন করেছিস। আমি চাই তোর মৃত্যু। আমি দেখতে চাই তুই মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবি, কিন্তু তোর পাশে দাঁড়াবার মতো কেউ থাকবে না, চোখের জল ফেলার মতো কেউ থাকবে না। থাকবে শুধু মৃত্যু, বিভৎস মৃত্যু। দুঃখ করো না, একদিন আসবে তোমার এই সাধ, তোমার এই ইচ্ছে আমি পূরণ করব, কিন্তু তার আগে তাদের বুকটা আমি রক্তাক্ত করব যারা আমাকে তোমার চোখে খুনি আসামি সাজিয়েছে। দাঁড়াও, বলো কে তুমি? তোমাদের চোখে খুনি আসামি। বলো সাজন তোমার কে? বলো, যে মায়ের পা জড়িয়ে ধরে চোখের পানি ফেলছিলে ওই মা তোমার কে? শুনতে চাও? তোমার কথা আমি শুনবো বলেই সামনে এসে দাঁড়িয়েছি। সাজন আমার ভাই, একই মায়ের দুটি সন্তান। ওই মা আমার সেই মা যার গর্ভে আমি জন্ম নিয়েছি, বুকের দুধ খেয়েছি। আমার নিয়তি আমাকে আমার মার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছিল। এতদিন পর মার দেখা পেলাম, কিন্তু মাকে মা বলে ডাকতে পারলাম না।
বলতে পারলাম না। মা, আমি তোমার সন্তান, সুজন আমার ভাই। দোহাই তোমার, আমার পরিচয়টা তুমি ততদিন আড়াল করে রেখো যতদিন না আমি প্রমাণ করতে পারবো যে আমি খুনি আসামি নই। আমি চাই মায়ের ঘৃণা আমার বুকের প্রতিশোধের আগুনটা দ্বিগুণ করে জ্বেলে দিক। আমি একবার আগ্নেয়গিরির মতো জ্বলে উঠতে চাই, আর সেই আগুনে আমি ধ্বংস করে দিতে চাই আমার শত্রুদের। স্যার, আপনি এই দেশের বীর সন্তান, আমাদের গৌরব। বেশি সামসামি করিস না। স্যার, ও থামতে কত নিব জিগামু? হঠাৎ করে বেসুর আওয়াজ, ঘটনা কি মহাগুরু? চৌধুরী, তুমি আমার সাথে প্রতারণা করেছ। তুমি এক মায়ের কোল শূন্য করে আমাকে সেই মায়ের কাছে খুনি আসামি সাজিয়েছ। আমি আবার কোল শূন্য করলাম কোথায়? যা করার তুমি তো করেছো, আমি তো শুধু হুকুম দিয়েছি এই যা। আর ওই হারামজাদার যে পুঁটি মাছের জান কে জানতো? মাথা ঠান্ডা করো মহাগুরু। ওই সমস্ত দু একটা সন্তান মারা গেলে কিচ্ছু যায় আসে না। ওই সমস্ত পোলাপানের বাপের পরিচয় নাই। ওরা বেঁচে থাকলে সমাজটা দূষিত হয়ে যায়। হ্যালো, হ্যালো থানা। হাত করা লাগাও। এই হারামজাদাকে ছাড়বেন না। এই হারামজাদা একটা খুনি আসামি। চলো। হারামজাদা আমার গায়ে হাত তোলে। রীতিমতো অপমান। ভাগ্যিস আমি দেখছি, আর কেউ দেখে নাই। থামতে কত নিবি? নগদ দিলে তো কমই নেই। আমার স্যানেলটা কই? ড্যাডি, হাউ আর ইউ? আই এম ফাইন। হিসা কথা, একটু আগে আইলি টের পাইতে। তা মামনি, হঠাৎ করে না বলে? ছুটি হলো তাই চলে এলাম। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। চলো, রেস্ট নেবে। চলো। সারাটা জীবন তো খালি থামাই গেলেন, নগদ বাকি কিছুই পাইলাম না। কি ব্যাপার? আমাকে না বলে হঠাৎ করে চলে এলে? প্রেম করার সময় তো খুব বলেছিলে, পুনম তুমি আমার জীবন, তুমি আমার মরণ। হঠাৎ করে সেসব আবেগ কোথায় গেল? আসলে তোমরা পুরুষরা কোনো মেয়েকে তোমাদের প্রেমে ফাঁসানোর জন্য অনেক মিথ্যে কথা বলতে পারো, আর আমরা সেসব মিথ্যেকে সত্য মনে করে যখন তোমাদের ভালোবেসে ফেলি, তখনই আমাদের অপরাধ হয়ে যায়, অন্যায় হয়ে যায়। দাঁড়াও সাজন, তোমাকে বলতেই হবে কেন আমার উপরে অভিমান করেছো। বলতেই হবে তোমার কাছে আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি। অন্যায় তুমি করনি, করেছে তোমার বাবা। অপরাধ তুমি করনি, করেছে তোমার বাবা। তোমার বাবা তোমার আর আমার মাঝে বাধার প্রাচীর তৈরি করে দিয়েছে। আমার বাবা? তুমি কি বলতে চাও আমার বাবা আমাদের ভালোবাসাকে অস্বীকার করেছে? না। তাহলে? তোমার বাবা আমার ভাইকে খুন করে আমার মায়ের বুকে যে সন্তান হারানোর আগুন জ্বালিয়েছে, আমি আমার মায়ের সেই চলন্ত বুকে তোমাকে বউ সাজিয়ে তুলে দিতে পারবো না। পারবো না তোমাকে বিয়ে করে আমার মাকে নতুন করে দুঃখ দিতে, কষ্ট দিতে। তাই তাই তুমি আমাকে ভুলে যাও পুনম। হ্যাঁ, তুমি যে মৃত্যুর খেলা খেলতে চাইছো, সেই খেলা আমি হব তোমার প্রথম প্রতিদ্বন্দ্বী। চিৎকার করো না বাবা। মানুষ স্বার্থের জন্য অন্যায় করে, আর সেই অন্যায়ের একটা সীমা থাকা দরকার। তুমি সেই সীমা হারিয়ে ফেলেছো। পাপ করতে করতে তুমি ভুলে গেছো পাপের শাস্তির কথা, ভুলে গেছো তুমিও মানুষ। পুনম,
তুমি ভুলে যাও না আমি তোমার বাবা, ভুলে যাও না তোমার শরীরে আমারই রক্ত। এটাই আমার দুর্ভাগ্য, আর দুর্ভাগ্য বলেই তোমার রক্তে আমাকে জন্ম নিতে হয়েছে। দুর্ভাগ্য বলেই তোমার মুখে শুনতে হয়েছে তুমি আমার জন্মদাতা। আমি জানি আঘাত করতে করতে তোমার হাত অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু একটা কথা মনে রেখো বাবা, তোমার ওই লম্বা হাত দুটো কেটে দেবার মতো প্রতিদ্বন্দ্বীর জন্ম নিয়েছে। তুমি তোমার সেই প্রতিদ্বন্দ্বীর প্রতিহিংসার আগুন থেকে পালিয়ে বাঁচতে পারবে না, পালিয়ে বাঁচতে পারবে না বাবা, পালিয়ে বাঁচতে পারবে না। প্রতিদ্বন্দ্বীকে প্রতিরোধ করার মতো ক্ষমতা আমার আছে বলে নাম আমার অমিতাভ বচ্চন, বম্বের হিরো না, বাংলার শাহেনশাহ। হ্যালো, বাদশাহ বলছি। বাদশাহ, শোনো, তোমার ছেলে লন্ডন থেকে কবে আসছে? আসছে না, অলরেডি এসে গেছে। কি ব্যাপার, হঠাৎ করে ছেলের কথা? শোনো, আমি আর দেরি করতে চাই না। জনির সাথে পুনমের বিয়েটা as soon as possible সেরে ফেলতে চাই। তুমি বললে আমি জনিকে নিয়ে কালই চলে আসি। ওকে। কার টেলিফোন ড্যাড? তোমার রমজান আঙ্কেলের। আই মিন ড্যাডি অফ পুনম। ইয়েস মাই সান, পুনমের সাথে তোমার বিয়েটা পাকা হয়ে গেল। অবজেকশন ড্যাড। বলো, আমার সাথে পুনমের বিয়েটা পাকা হয়ে গেল? আবার কেন এসেছো? তোমাকে তো বলেছি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি যত সহজে কথাটা বলছো আমি তত সহজে কথাটা মেনে নিতে পারছি না। সাজান, অন্যায় করলে আমার বাবা করেছে, পাপ করলে আমার বাবা করেছে, সে পাপের শাস্তি তুমি আমাকে দিতে চাও? এই জন্য দিতে চাই, ওই পাপের রক্তে তোমার জন্ম। যে বাড়িতে আমার ভাই খুন হয়েছে তুমি ওই বাড়ির মেয়ে। কিন্তু আমি তোমার ভালোবাসার দাম দেবার জন্য ওই বাড়ি থেকে চিরদিনের মতো তোমার কাছে চলে এসেছি। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। প্লিজ তুমি এখন যাও, আমাকে আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, যাচ্ছি। আমি তোমার ভালোবাসার অধিকারে এসেছিলাম, সেই ভালোবাসাকে তুমি যখন ফিরিয়ে দিলে, দাও, যাবার সময় বলে যাচ্ছি, তোমাকে যদি আমি না পাই তুমি আমার মৃত্যু সংবাদ পাবে। তোমার বলেছি সাজানের সঙ্গে দেখা করবে না, তারপরে গিয়েছিলি কেন? হ্যাঁ, পা বেশি লম্বা হয়ে গেছে না? আজ থেকে তো বাইরে যাওয়া বন্ধ। অসম্ভব, আইনের কাছে সে একজন অপরাধী, তাই তার সঙ্গে দেখা করা সম্ভব নয়। না স্যার, ও অপরাধী নয়। What? আমাকে আইন শেখাচ্ছ? স্যার, স্যার, এ কেমন আইন যে আইন একটি কুমারী মেয়ের জীবনের মধুর স্বপ্নকে ভেঙে দেয়? মানে? স্যার, মানে বলতে লজ্জা লাগছে জি। আহা, লজ্জা কেন? বলে ফেলো, বলে ফেলো। স্যার, মানে বাসর ঘরে স্বামীর বুকে মাথা রেখে নিজেকে সঁপে দেবার আগেই। কি বললে? আবার বলো, আবার বলো। স্যার, আমাদের বিয়ে হয়েছে, বিয়ের রাতে মধুর মিলনের আগে। Stop it! আর বলো না, আর বলো না, আবার কান্না এসে যাবে। কাজ হয়েছে তাহলে? তোমার জীবনে যে ঘটনা ঘটে গেছে, আমার জীবনেও এমন ঘটনা ঘটেছিল। আচ্ছা আচ্ছা। তুমি তোমার স্বামীর সঙ্গে মধু জননী কাটাতে পারোনি, আমিও আমার স্ত্রীর সঙ্গে মধু জননী কাটাতে পারিনি, 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 পারিনি। স্যার, আমি কি ওর কাছে যাব? যাবে মানে? 100 বার যাবে, 1000 বার যাবে, লক্ষ কোটি বার যাবে। না স্যার, এতবার গেলে হুম। ক্লান্ত হয়ে যাব, একবার গেলে হবে স্যার। ঠিক আছে, একবারই যেও। সেন্টি স্যার, এই নববধূকে তার স্বামীর কাছে নিয়ে যাও।
স্যার মানে? Shut up! আমি যা বলছি তাই হবে। জি স্যার। আর শোনো, সেলের আশেপাশে 1 ঘন্টার মধ্যে কেউ যাবে না। যাও যাও। আসি স্যার। তুমি? হ্যাঁ আমি। খুশবু, আমি তো জানতাম কেউ আমাকে দেখতে আসবে না, কারণ এই পৃথিবীতে আমি পর একা। আজ আমি আমার মায়ের চোখে, ভাইয়ের চোখে, এই সমাজের চোখে এক অপরাধী। আর এই অপরাধীর কথা কেউ ভাবতে পারে তা আমি কল্পনাও করিনি খুশবু। পৃথিবীর কেউ না ভাবলেও আমি তোমাকে নিয়ে ভাবি। খুশবু, এই এই তোমাদের না বলেছি 1 ঘন্টার মধ্যে কেউ এখানে আসবে না? কই কেউ তো নেই। আমি এখানে কেন? আমি এখানে কেন? আমি এখানে কেন? এ হতে পারে না। পুনমকে তুই ভালোবাসিস, পুনমও তোকে ভালোবাসে। আমি শুধু বলতে চাই, পুনম বউ সেজে পরের ঘরে যাবে না, আসবে আমার ঘরে, এবং তুই তাকে নিয়ে আসবি, এ আমার আদেশ। মা, তুমি বুঝতে পারছো না। আমি ঠিকই বুঝতে পারছি। আসলে পুনমের বাবার সামনে দাঁড়াবার মতো শক্তি এবং সাহস কোনোটাই তোর নেই। আর সেজন্যই তুই রাজনের খুনের অজুহাতে পুনমকে এড়িয়ে যাবার চেষ্টা করছিস। মা, না, আমি কোনো ভীরু কাপুরুষের মানুষ। আমি ভীরু কাপুরুষ? মা, মা তুই ভুলে যাচ্ছ আমি তোমার সন্তান। তুই ভুলে যাচ্ছ তোমার এই গর্ভে আমার জন্ম। তাই তাই পৃথিবীর কোনো শক্তিকে তোমার সন্তান ভয় পেতে পারে না। ঠিক আছে, তুমি যখন পুনমকে পুত্রবধূ হিসেবে দেখতে চাও, তাহলে বিয়ের আয়োজন করো। আমি পুনমকে নিয়ে আসছি। কেন এসেছো? আজ আমি বুঝতে পেরেছি জীবনে আমি একটাই ভুল করেছিলাম, আর সেই ভুলটা হলো তোমার মতো কাপুরুষকে ভালোবেসেছিলাম। পুনম, পুনম আমার কথা শোনো, আমাকে কিছু বলতে দাও। তোমার বলা অনেক আগেই শেষ হয়ে গেছে, নতুন করে তোমার বলার কিছুই নেই। শোনো, তোমাকে নিয়ে আমি যে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, আমার সে স্বপ্ন মিথ্যে হয়ে গেছে, আমার সে স্বপ্ন ভেঙে গেছে। তাই তাই তুমি যেতে পারো। পুনম, তোমার সমস্ত প্রশ্ন জবাব আমি আমার মায়ের কাছে রেখে এসেছি। এসো, এসো আমার সাথে। থামলে ভালো হইতো না? স্যারের ব্যাপার। বুঝলে বন্ধু, এ হলো অমিতাভ বচ্চন, বোম্বের হিরো না, বাংলার শাহেনশাহ মেহমান খানা। আঙ্কেল, আমি কিন্তু এখানে মেহমান হতে আসিনি, এসেছি বাংলার শাহেনশাহ সান ইন ল হতে। নিশ্চয়ই হবে। তোমাকে জামাই করতে না পারলে আমি কি করে অহংকার করে বলবো শাহেনশাহর জামাই অন্তত শাহেনশাহ না হোক, নবাব তো হয়েছে। স্যার, আজকা থামতে কইেন না। ক্যাশ দিলেও আজকা থামন যাইব না। পুনম আপা কনফর্ট মানে গেছে গা। সাজান নিয়ে গেছে। সাজন, আই উইল কিল ইউ সাজন, আই উইল কিল ইউ। আঙ্কেল, উত্তেজিত হয়ে কোনো কাজ করতে নেই, আপনার লোকগুলো আমাকে দিন। আমার পুনমকে আমার কাছে ফিরিয়ে আনার দায়িত্ব আমারই। আপনি? আমি জনি, আঙ্কেল পাঠিয়েছে। আঙ্কেল? ইয়েস, আঙ্কেল মানে আপনার হবু শ্বশুর, পুনমের বাবা। খবরদার, কেউ আগাবেন না। আহা, উত্তেজিত হবেন না, আমি এখানে জোর জুলুম বা মারপিট করতে আসিনি। আমি এসেছি আপনাদের বিয়ের ব্যাপারে ওকালতি করতে। ব্যাপারটা বুঝলেন না? আপনাদের বিয়ের আগে পরে যাতে কোনো গ্যাঞ্জাম না হয় সেজন্য সুন্দরভাবে আঙ্কেলকে বুঝিয়েছি। এখন আর কোনো প্রবলেম নাই, আঙ্কেল বিয়েতে রাজি হয়েছে। চলুন, পুনমকে নিয়ে চলুন। কোথায়? কেন, আঙ্কেলের বাসায়। সেখানে মহা ধুমধামে আপনাদের বিয়ে হবে। না, ওরা যাবে না, বিয়ে এখানেই হবে। আহা খালাম্মা, অবুঝের মতো কথা বলবেন না। আপনার বাবু বিয়ায় একজন সমাজপতি, সম্মানী ব্যক্তি। এখানে জনস ছাড়া তার মেয়ের বিয়ে হলে তার কি সম্মান থাকবে?
আর আপনি কি আপনার হবু বিয়ের অসম্মান চাইবেন? কিন্তু আরে খালাম্মা, আপনি নিচে নিচে ভয় পাচ্ছেন। আমি তো আপনার ছেলের মতো, আপনার ছেলের কোনো ক্ষতি হবে না। খালাম্মা, ওদের বিয়ে হলে ওরা কোথায় থাকবে সে সিদ্ধান্তটা আপনারা বিআইন মিলেই নেবেন। এসো পুনম আপা। যাও মা, আমি পরে আসছি। এসো সাজান ভাই। প্লিজ চৌধুরী এবার বুঝবে সন্তান হারানোর যন্ত্রণা কাকে বলে। এসো। চালার নতুন জামাইকে আস্তানায় নিয়ে বেদরা, আমি এসে ওর বিয়ের খাস মেটাবো। ছেড়ে দে বলছি, মিথ্যেবাদী বেঈমান, সাজনকে ছেড়ে দিতে বল। জানি তোমার আশা কোনোদিনও পূরণ হবে না। শোনো, আমার এই শরীরের মাংস তুমি শকুনের মতো ছেড়ে ছেড়ে খেতে পারো, কিন্তু আমার হৃদয় বলে, মন বলে, ভালোবাসা বলে যা কিছু আছে তার কিছুই তুমি পাবে না। আমার এই হৃদয়, মন, ভালোবাসা সবকিছু আমার সাজনের জন্য। কি পাবো আর কি পাবো না তার হিসেব করব আমি তোমাকে বিয়ে করার পর। আমার প্রথম কাজ হবে তোমাকে চার দেওয়ালের মাঝে বন্দি করে বিয়ে করা। তারপর দেখব তোমার প্রেম ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয়। জানি তুমি সাজানের জীবন থেকে আমাকে যেমন করে কেড়ে নেবার জন্য হাত বাড়িয়েছো, আমার প্রেম ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কেউ না কেউ আসবে তোমার হাত থেকে মুক্ত করে আমার সাজানের কাছে ফিরিয়ে দেবার জন্যে। তা জানি তো আসছে না, কিন্তু এটি বলতে পারবো না আমি। এটা মহাগুরু, তাই তো চল পালাই। এই শোনো, তোমরা যেও না, দাঁড়াও, আমার কথা শোনো। দেখ দেখ, রাতুল ভাইয়ের খুবই, চল পালাই। দাঁড়াও, তোমরা আমাকে ভয় করে পালিয়ে যেও না, আমার কথা শোনো। তোমার মতো খুনির সাথে আমাদের কোনো কথা নেই, তোমাকে আমরা ভয় পাই, ঘৃণাও করি। চল দোহাই তোমাদের, আমাকে ঘৃণা করো, আমি দুঃখ পাবো না। শুধু তোমরা একবার দাঁড়াও, আমার কথা শোনো, বিশ্বাস করো, আমিও মানুষ, তোমাদের মতো মানুষ। তোমরা যা জানো সব ভুল, সব মিথ্যে। তোমরা যদি আমার কথা না শোনো তাহলে তাহলে আমার বুকে লুকিয়ে রাখা দুঃখ, যন্ত্রণা, হাহাকারের ব্যথা কাকে শোনাবো, কাকে বলবো, কাকে বলবো? মহাগুরু, তুই জেল থেকে ছাড়া পেয়েছিস, এদিকে সর্বনাশ হয়ে গেছে। চৌধুরীর লোকেরা সাজনকে ধরে নিয়ে গেছে। কি বললি? তোমরা কি মানুষ নাও? তোমাদের শরীরে কি মানুষের রক্ত নেই? তোমরা কি আমার কান্না কেউ শুনবে না? কেউ আমার ডাকে সাড়া দেবে না? একবার ভেবে দেখো, চৌধুরীর কাছে আমার সন্তানেরা শত্রু হয়েছে কেন? শুধু কি আমাদের জন্য না, তোমাদের সকলের জন্য। আমার রাজন কেন মারা গেছে? তোমাদের সকলের সুখ চৌধুরীর কাছ থেকে ছিনিয়ে আনতে চেয়েছিল বলে তোমাদের সামনে রাজনের লাশ নিয়ে আমি কেঁদেছি। আরেক সন্তানের লাশ বুকে নিয়ে কাঁদতে চাই না। তোমরা তোমরা আমার সাজনের জীবনটা ভিক্ষা দাও, ভিক্ষা দাও।
তোমার সাজনের জীবন কারো কাছে ভিক্ষা যেতে হবে না। তুমি? হ্যাঁ, আমি তোমাদের আদালতে এক খুনি আসামি। তুমি আমাকে অভিশাপ দিয়েছ, আমি প্রতিবাদ করিনি। তুমি আমাকে ঘৃণা করেছ, তোমার ঘৃণাকে আমি মাথা পেতে নিয়েছি। আজ অন্তত আমাকে একবারের মতো বিশ্বাস করো। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, যদি লাশ হয়ে তোমার সামনে কাউকে ফিরে আসতে হয়, সে লাশ হয়ে আমি নিজে ফিরে আসব, কিন্তু সাজনকে আমি লাশ হয়ে ফিরে আসতে দেব না। তোমার চোখ থেকে আর পানি ঝরতে দেব না। আমি আজ তোমার সামনে একবার প্রমাণ করতে চাই, আমি তোমার মতো এক মায়ের সন্তান, সাজনের মতো এক ভাইয়ের আর একটি ভাই। আমিও তোমার মতো মায়ের জন্য প্রতিবাদ করতে পারি, সাজনের মতো ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে পারি। তুমি আবার কেন এখানে এসেছো? তোমার জন্য আজ আমার ছেলে সাজনকে হারাতে বসেছি। যাও, চলে যাও এখান থেকে। না মা, না, আমি যাব না। তোমাদের ছেড়ে ওই পাষাণপুরীতে আমি আর ফিরে যাব না। হ্যাঁ মা, ও যাবে না, এখানেই থাকবে এবং তোমার পুত্রবধূ হয়ে থাকবে। তুমি বিয়ের সমস্ত আয়োজন করো, আমি সাজনকে নিয়ে আসবো। আমার জীবনের বিনিময় হলেও আমি নিয়ে আসবো। কত বস্তিতে থেকে চৌধুরী সাহেবের জামাই হতে চাই। কে? সাজন, তুই চলে যা। পুনম তোর জন্য মায়ের কাছে অপেক্ষা করছে। না, তোমাকে একা রেখে আমি কিছুতেই যাব না। তোকে তোর মায়ের কসম দিলাম, যা 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 বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো কবুল। কবুল। ছেড়ে দে সাজন। সাজন, সাজন, সাজন। দেখো দাদি, দেখো, এই সেই মহাগুরু যার ভয়ে তোমরা তটস্থ থাকো। এই সেই মহাগুরু যাকে তোমরা সিংহ পুরুষ বলো। আজ সেই সিংহ পুরুষকে আমি খেয়াল করেছি ড্যাডি, আমি খেয়াল করেছি। আরে দেখতে হবে না তুই কার সন্তান? তোর পিতাকে বাদশাহ। আই এম বাদশাহ।
কিসের? হ্যাঁ বলো, পুনম কোথায়? কোন পুনম? আমার স্ত্রী পুনম। তোমার স্ত্রী? তুমি কি করে ভাবলে তোমার মতো একটা রাস্তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে? আমার বাসায় যে পুনম আছে সে আমার একমাত্র মেয়ে, সে তোমার স্ত্রী হতে পারে না। তোমার মেয়ে বলে কোনো পুনমকে আমি নিতে আসিনি, আমি এসেছি আমার বিবাহিতা স্ত্রী পুনমকে নিতে। ওই পুতুল খেলার বিয়ে তোমরা মেনে নিলেও আমি তা মানি না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। যাচ্ছি, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আমি আবার আসবো, তোমার কথার জবাব দিতে আমি আবার আসবো। তোমার এই ব্যবহারের জন্য তোমাকে অনেক পস্তাতে হবে চৌধুরী, অনেক পস্তাতে হবে। আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। বাঁচতে চাস? জীবনটাকে খুব ভালোবাসিস না? তাহলে এক কাজ কর, আমার হাতের চাবুকটা নিয়ে তোর ছেলেকে আঘাত কর। 20 বছর আগে এর নিয়ে ঘটনা তুই ঘটিয়েছিলি। ধর চাবুক, ধর আছি, চালা চাবুক, নইলে আমি তোকে গুলি করবো। চালা! বোকা ছেলে, তোর বাবা নিজের জীবন বাঁচানোর জন্য তোকে চাবুক মারছে, আর তো সে আঘাত সহ্য করছিস। কেড়ে নে চাবুক, উল্টো আঘাত কর তোর বাবাকে, নইলে আমি তোকে গুলি করে মারবো। যা। অনেক শাস্তি দিয়েছ, এবার আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেব? ঠিক আছে, তবে এক শর্তে। আমরা যে কোনো শর্ত মানতে রাজি। গুড, ভেরি গুড। শোন, আমি তোর ছেলেকে আমার গাড়ির ব্রেক অকেজো করে সামনে বসিয়ে দেব, পিছনে তোকেও বাধা হবে। তুই যদি তোর শক্তি দিয়ে জিদ থামাতে পারিস তাহলে তোরা দুজনেই বেঁচে যাবি। চল চল।
কি বললি? বাদশার জনি খুন হয়েছে? তোমার এই ব্যবহারের জন্য তোমাকে অনেক পস্তাতে হবে চৌধুরী। তবে কি সাজান? আই ওয়ান্ট সাজন। আমি সাজনকে চাই। চল। উস্তাদ, সর্বনাশ হয়ে গেছে। শাহজাহান আর তার মাকে চৌধুরী লোকেরা ধরে নিয়ে গেছে। মানুষ বন্ধুকে সারা জীবন মনে রাখে, তুমি শত্রুকেও মনে রেখেছো, চিনেছো, সেজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চৌধুরী, তোকে আমি কি করে ভুলে যাই? তুই আমার জীবনের সেই শত্রু যার জন্য চোখের সামনে আমার স্বামীর মৃত্যু দেখেছি, মিনুকে আগুনে পুড়তে দেখেছি, রাজনীর লাশ বুকে নিয়ে কেঁদেছি, আমার সন্তান সুমনকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। তাই আমার এই প্রতিহিংসার চোখ দুটো তোকে চিনতে কোনোদিন ভুল হতে পারে না। বলো, চিৎকার করে জীবন নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপগুলো বলো। শুনতে আমার ভালোই লাগছে। আরো ভালো লাগবে তখন যখন তোমার স্বামী আর ননদের মতো তুমি আর তোমার সন্তান আমার চোখের সামনে চিৎকার করতে করতে মারা যাবে। ভুল চৌধুরী, ভুল। পাপ করতে করতে পাপের শাস্তির কথা তুই নিজেই ভুলে গেছিস। ভুলে গেছিস তোর মৃত্যুর কথা। কিন্তু আমি তোকে স্মরণ করিয়ে দিচ্ছি, আজ তুই আমাদের নিয়ে মৃত্যুর খেলা খেলতে আসিসনি, নিজের মারণ খেলা তুই নিজেই খেলতে নেমেছিস। সেই অহংকার, সেই দম্ভ, তাহলে আমিও সেই মৃত্যুর খেলা খেলবো, যে খেলা আজ থেকে 20 বছর আগে তোর চোখের সামনে তোর স্বামীকে নিয়ে আমি খেলেছিলাম। হেই! ইয়েস ম্যাডাম, এ আগুন তোমার প্রতিশোধের আগুন নয়, এ আগুন তোমার এই জীবনের শেষ অবলম্বন, তোমার এই সন্তানকে জ্বালিয়ে পুড়িয়ে মারার আগুন। আরো জোরে চিৎকার করো। তোমার চিৎকারে হয়তো ঝড় উঠতে পারে, বিদ্যুৎ চমকাতে পারে, কিন্তু বৃষ্টি হবে না, নিভে যাবে না আমার এই হাতের আগুন। এই আগুন যখন কাউকে পুড়িয়ে মারার জন্য একবার জ্বলে ওঠে, তখন কেউ আমার হাতের আগুন নিভিয়ে দিতে পারে না। কারণ নাম আমার অমিতাভ বচ্চন, বম্বের হিরো না, বাংলার শাহেনশাহ। এই গ্যাঞ্জামের মধ্যে আমি নাই, মার ছেলে মার কোলে ফিরে যাই। হ্যাঁ, আরে কাঁচা লাগে না রে। মহাগুরু, তাকিয়ে দেখ, আর একটা আঘাত করার চেষ্টা করলে আমি শুধু একটা গুলি করব। বাদশা, তুমি না মারা গেছো? না, আমি মারা যাইনি। ওর মৃত্যু না দেখে আমি মরতে পারি না।
কারণ ওই হারামজাদা আমার বুকে বিষাক্ত ছোবল মেরেছে, তাই আমি ওর বুকে ছোবল মেরে আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ দিতে চাই। তুমি এটা ধরো। বাদশাহ, ওকে গুলি করে মেরে ফেল। নে, তোর আঘাতের প্রতিশোধ নে।
আত্মহত্যা কর বলছি। যা, আত্মহত্যা কর, আত্মহত্যা কর বলছি। হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যা কর। এই সেই পিস্তল যেটা দিয়ে তুই আজ থেকে 20 বছর আগে আমার সামনে আমার বাবাকে হত্যা করেছিলি। এটা আমি তোর জন্য যত্ন করে রেখে দিয়েছিলাম। দামতে কত নেবে আমি নিজেই তো থেমে গেলাম। চাচি, চাচি তুমি একা? মহাগুরু কোথায়? খুশবু, মহাগুরু নিজে আগুনের ভিতর থেকে আমাকে জোর করে বের করে দিয়েছে। তুমি কি করলে চাচি? তোমার নিজের সন্তানকে তুমি মা হয়ে আগুনের ভিতর মৃত্যুর জন্য রেখে এলে। আমার সন্তান? আমার সন্তান সুমন? হ্যাঁ, তোমার সন্তান, ওই তোমার হারিয়ে যাওয়া সুমন। সুমন, আমার সন্তানের মৃত্যু হতে পারে না। মায়ের ডাক ওকে নিশ্চয় মার বুকে ফিরিয়ে আনবে। আমার রাজন যেমন কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, এমনি তোর মা তোর মুখ থেকে কোনোদিন মা ডাক শুনবে না। শুনবে সুমন মায়ের কথা সুখ দুঃখ পাশাপাশি থাকবে। পাশের পরে কান্না তো আসবে, তবু জীবনে জয়ী হতে হবে। আমার সুমন, সুমন মা। মহাগুরু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সুমন, ভয় নেই মা, তোমার ছেলে কোনো অপরাধ করেনি, তাই তোমার ছেলেকে তোমার বুক থেকে কেউ কেড়ে নিতে পারবে না। স্যার, সরি স্যার, আমরা জানতাম না আপনি সিআইডি অফিসার। স্যার, ভাইয়া, সার্জেন্ট